হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি দেশি চিকেন কষা করব, কিভাবে করব, আর আজ অন্য স্টাইলে দেশি চিকেন কষাটা হবে, আর সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য প্রথমে আজ আমি হাতে মাখিয়ে রান্নাটা করব। তো প্রথমে চিকেনগুলো নিয়েছি, কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তো এখন আমি কড়াইতে তুলে নিচ্ছি। কড়াইতে একটা তরকারি রান্না করেছিলাম, ওই কড়াইতে আমি এই যে একটু ধোয়া দিয়ে, তো আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি হচ্ছে টমেটো কুচি আর মাংসগুলো আর সব আইটেমের মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি তো এটাকে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো হাতে মাখিয়ে এভাবে চিকেন রান্না করলে খেতে বেশ লাগে। আর কষার চিকেন তো যদি একটু ঝাল ঝাল স্পাইসি করে রান্না করা হয় বেশ মজা হয়। তো এদিকে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো জিরা তো ফাঁকি করা, এর জন্য জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেটে নেওয়ার প্রয়োজন হয়নি। তো এটা মাখিয়ে আমি এই তো চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। এরপরে যে টমেটো কুচিগুলো দিয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এপিঠ ওপিঠ যাতে ভালো করে সেদ্ধ হয়। আর এটা বলক চলে আসছে আস্তে আস্তে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন তুলে নিলাম। আর আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, কারণ এটাতেই কষানো হয়ে যাবে। আর দ্বিতীয়বার কষিয়ে পানি দিলে কিন্তু তরকারিটা খেতে বেশ মজা হয় না। এজন্য যখনই কষানো হয় তখন একটু পরিমাণে বেশি পানি দিলে তখনই তরকারিটা খেতে ভালো লাগে। তো এই জন্য আমি বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি, এতে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো মতন। আর ঝোলটাও বেশ জাল হবে, খেতে ভালো হবে। তো এই তো ঢাকনাটা তুলে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। আর এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করবো, এপিঠ ওপিঠ উল্টিয়ে দেব আর ঢাকনাটা ঢেকে দিব, যাতে যেহেতু দেশি মুরগি এটার কিন্তু হাড়গোড় প্রচুর শক্ত থাকে। ব্রয়লার মুরগি কিন্তু রান্না করলে ভাপ দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর এগুলো প্রচুর সেদ্ধ করতে হয় পানি দিয়ে, ঝোল দিয়ে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে আবার তুলে নিলাম, দেখলাম যে তরকারিতে কেমন হয়েছে, বলক আসছে কিনা। আর এটাতে আমি টমেটোটা দিয়েছি, কালারটা সুন্দর আসবে আর একটুখানি টক টক লাগবে, খেতে ভালো লাগবে। তো এদিকে এই তো ঝোলটা কমে গেছে। আর ঝোলটা একবার ঝোল থেকে যখন তেল ছড়িয়ে যাবে তখন আমি তরকারিটা নামাবো। আর এতক্ষণ আমি জাল দিয়ে তরকারিটা টানিয়ে নেব। তো এদিকে এই তো ঢাকনা দিয়ে আবার রেখে দিলাম। তো মাটির চুলায় কিন্তু চিকেন রান্না করলে লার্কির চুলায় বলো, সেটা কিন্তু খেতে খুব মজা হয়। আর অনেকেই আছো ভাইরাল হাঁসের রান্না মাংস খেতে চাও, অনেক জায়গায় খেতে যাও, তো এটা সেই ভাইরাল হাঁসের মতোই আজ মাংসটা রান্না করতেছি। তো এভাবে হাঁস রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। তো এদিকে আমি দেখতেছিলাম যে মাংস একটা তুলে নিলাম, দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। তো এখন দেখি যে হ্যাঁ সেদ্ধ হয়েছে। তো আর বেশিক্ষণ জাল করা লাগবে না, একটু ঝোলটা নিয়ে নামিয়ে নিলেই হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তো
তোমাদের অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করো, এতে আমাদের উৎসাহ লাগে ভিডিও কন্টেন্ট বলো সেটা বানাতে। তো ঝোলটা কমে গেছে, তো এভাবেই আজ চিকেনটা রান্না করলাম। ভালো লাগলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি আর কিছুক্ষণ রেখে এটাকে আমি নামিয়ে নেব। এদিকে আমি জালটা একটু পরিমাণে বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা প্রায় হয়ে গেছে। তো এই যে অনেক ভাইরাল হাঁস রান্না আর হচ্ছে ভাইরাল চিকেন রান্না, কার কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবে। তো এদিকে আমি একদম একটা বক্সে করে তুলে নিলাম।